অবস্থা কোন সময়ে কি তাল হবে জানে না। সংবিধানকে বিধ্বংসী দেখে অনেক কিছু তাল খেলার চেষ্টা করছে। এজন্য ব্রিটিশকে তাড়ানোর জন্য 7 সমুদ্র 13 নদী পার করে দিয়ে আমরা আপনার কোমরে আদা জল খেয়ে কোমরে গামছা বেঁধে ব্রিটিশকে তাড়ানোর জন্য লেগেছিলাম। আর ব্রিটিশকে 7 সমুদ্র 13 নদী পার করে তবে ভারত ভূমি মাতৃভূমিকে পাক করেছিলাম। তো আজকের সেই সংবিধান ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে আপনার রিপাবলিক ডেতে যে সংবিধানকে আপনার প্রতিষ্ঠা দেওয়া হলো, সেই সংবিধানকে যদি মানা হয় তো ভালো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন আপনার শিখ ইসাই কোল ভিল সাঁওতাল মুদ্রা মেথর এমনি ভাবে তবলিগ হিজবুল্লাহ ফুরফুরা আজানগাজি ধাবধারা তালতলা মুরজিয়া মুসাব্বিয়া কাদরিয়া জাবরিয়া মুতাজিলা ফিরকা ইসনা আশারিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি সবাই থাকবে, কালো সাদা ফর্সা সবাই থাকবে, মিলেমিশে সংবিধানকে লক্ষ্য রেখে সবাই চলবে। এটা হচ্ছে ভারতের মিলন মৈত্রীর পীঠস্থান আর সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলার বৈশিষ্ট্য। প্রিয় হাজরিন আমার, তাই কখন কি পরিস্থিতি হবে জানি না, তবে আমাকে আপনাকে প্রত্যেককে আল্লাহর কাছে দিবারাত্র কান্নাকাটি করতে হবে, আল্লাহ পরিস্থিতিকে ভালো করে দিক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে বললেন, লোহা দিয়ে লোহার পোশাক বানাও, বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করো, ওদিক দিয়ে কেউ ফায়ারিং করলে তোমার যেন না লাগে। তাই বুলেট প্রুফ জ্যাকেট তৈরির বিদ্যা ইলম দাউদ আলাইহিস সালামকে দেওয়া হলো। পৃথিবীতে আল্লাহ বললেন, এবার তো হজে যেতে হবে, এবার তো আপনার এদেশ থেকে বিদেশে যেতে হবে, মালদা জেলা সফর করে আবার এখানে আসতে হবে। কতই না ভালো হতো যদি উপর থেকে 1 ঘন্টায় আসা যেত। তাই আল্লাহ সুলাইমানকে বললেন, সুলাইমান সারা পৃথিবীতে রাজত্ব করবে, ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব হয়েছে, তো তোমাকে প্লেনের ব্যবস্থা করতে হবে, প্লেনের ব্যবস্থা করো। সুলাইমান আলাইহিস সালাম প্লেনের ব্যবস্থা করলেন। 1 মাসের রাস্তা অর্ধ বেলাতে অতিক্রম করছেন। প্রিয় হাজরিন, পৃথিবীর বয়স বেশেষে পৃথিবী সাবালক হয়ে গেছে। আল্লাহর প্রিয় পয়গম্বরকে আল্লাহ ওহী পাঠাচ্ছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কাছে ওহী এনেছিলেন। সেই ওহী পয়গম্বরদের কাছে আনতে আনতে ওই ওহী মাদ্রাসা চলে এলো গারে হিরাতে। জিবরিল আমিন এসে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা মুহাম্মদ পড়ো। নবী বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন বুকে চাপতে বুকে জড়িয়ে ধরে জেরাক্স করিয়ে দিলেন, বললেন ইকরা পড়ো। আমি হুজুর বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহর প্রিয় পয়গম্বর বলছেন, ফাগাবতানি সুম্মা আরসালানি, জিবরিল আমাকে চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন। কোলাকুলি করার পরে চতুর্থবারে আমাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। At first 5 sentences of the Holy Quran, পবিত্র কোরআনের সর্বপ্রথম 5টা বাক্য এলো যে পড়ো। ইতিপূর্বে নবীকে পড়তে বলা হচ্ছিল, নবীজি পড়েননি। কেউ কেউ বললেন যে নবীজি বললেন আমি পড়তে জানি না, তার মানে ভাই জিবরিল পড়বো তো সিলেবাসটা কি হবে, পড়বো তো কারিকুলাম কি হবে, পড়বো তো নেশাব কি হবে, পড়বো তা কোন সাবজেক্ট পড়বো, কেন পড়বো, কিসের জন্য পড়বো। জিবরিল আমিন চতুর্থবারে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব বানিয়েছেন সৃষ্টি করেছেন সেই রবের নেশাব চলবে, যে আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহর কারিকুলাম পাঠ্যক্রম সিলেবাস চলবে। তা যে সিলেবাসে আল্লাহকে চেনানো হয়, আল্লাহকে জানানো হয়, যে সিলেবাসে আল্লাহর পাঠ্যক্রম কারিকুলাম চলে, সেই সিলেবাস দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। আর যে সিলেবাসে নোংরা তথ্য দেওয়া হয়, সে সিলেবাস পড়লে জানলে শিখলে স্যার আর স্টুডেন্ট দুজনা সিগারেট খাবে জমাত করে। আছে না, ও নিজে সিগারেট বার করে খায়, স্যারকে বলেন স্যার একটু দেবো, স্যার বলে দে, কথা বলছেন, এমন আছে না নাই? প্রিয় ভাই আমার, আল্লাহর কোরআনের সিলেবাস
অনেকে টুপি দাড়ি রেখেও ফলো করে না, তাই পীরের দরবারে খৈনি চলে, মুরিদ খৈনি মোলে নিজে খায়, হুজুরকে বলে আপনাকে টেস্ট করেন, আছে না? কোরআন হলো ডুগি তবলা হাদিস ভরা গান, কোরআন হলো ডুগি তবলা হাদিস ভরা গান, আর পীর যদি ধরতে হয় গাজায় মারো টান। আছে না? খাজা বাবার দরবারে যাবেন, সব লাইন দিয়ে সব আছে, আমি গিয়ে দেখেছি। আপনার এতে যাবেন, ডোন্ট মাইন্ড ডোন্ট টেক আদার্স, অন্য ভাবে নেবেন না। তিনি মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাহিমাহুল্লাহু তাআলা রওজাতুল রিয়াজুল জান্নাতে ঘুমিয়েছিলেন, স্বপ্ন দেখলেন নবীকে, নবী বললেন হিন্দুস্তানে যাও, ভারতবর্ষে যাও। এত বড় জবরদস্ত আল্লাহর ওলি, আপনার 95 লক্ষ মানুষ, 5 লক্ষ কম 1 কোটি মানুষ যার হাতে কালেমা পড়ে পাক্কা সাচ্চা ইমানদার মুসলমান হয়েছিলেন, সেই মানুষটার দরবারকে, রওজা মুবারককে খারাপ করে ফেলেছে। রুড়কিতে যান, সাবির কালিয়ারি রাহিমাহুল্লাহু তাআলা তার মাজারের অবস্থা কি করে দিয়েছে। আমাদেরকে কেউ কেউ বলেন যে হুজুর আপনারা তো মাজারে যান না। আমরা বলেছি কে বলেছে মাজারে যাই না? বলছে না আপনারা তো যান না। বলছে আমরাও যাই আপনারাও যান, কিন্তু আমাদের আর আপনাদের যাওয়ার মধ্যে পার্থক্য এটাই, আপনারা যান নিতে আর আমরা যাই দিতে। আমরা গিয়ে সূরা ফাতিহা পড়ি, আল্লাহকে বলি আল্লাহ তোমার বান্দাকে ভালো রেখো, তোমার বান্দা যে পথে গিয়ে তোমার প্রিয় হয়েছে আমাদেরকে সেই পথ ধরার তৌফিক দিও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আর তোমরা গিয়ে বলো খাজা বাবা আমাকে এই দাও তাই দাও ওই দাও, মেয়ের বিয়ে হয় না একটা জোয়ার লাগিয়ে দাও, ছেলের চাকরি হচ্ছে না একটু যোগাযোগ করিয়ে দাও। তাহলে তোমরা যাও নিতে আর আমরা যাই দিতে, যাই আমরা সবাই যাই না, কে বলেছে? দারুল দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস আমাদের উস্তাদ মুহতারাম আরশাদ মাদানী সাহেব ঈদের নামাজ পড়ে মাজারে কাসেমিতে চলছেন, দোয়া করছেন, আমরাও দোয়া করেছি পিছনে। কে বলেছে যাই না? যখনই আপনার বুজুর্গদের মাওলানা মুসলিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কবরের উপর দিয়ে আসা হয় তো জিয়ারত করে আসা হয়। হযরত মাওলানা তাহের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এর মাদ্রাসা দমদম আপনার মাদ্রাসা ইসলামিয়াতে যখন যাওয়া হয় তখন গিয়ে দোয়া করা হয়। আমাদের আসাতিজায়ে কেরাম তারা দারুল দেওবন্দের বিভিন্ন জায়গায় মাকবারে কাসেমিতে অন্যান্য রওজাতে শুয়ে আসেন, সেখানে গিয়ে আমরা জিয়ারত করি। তো আমরা যাই দিতে আর তোমরা না বোঝার কারণে যাও নিতে। প্রিয় ভাই আমার, অন্যদিকে বক্তব্য চলে যাচ্ছে, হয়তো কারণ আমি নালিশ করে ফেলছি, অভিযোগ করে ফেলছি, আল্লাহ মাফ করুন। তবে বলতে চাইছি এটাই, বক্তব্য কোন দিকে বুঝতে পারছেন? মনে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী বড় হয়েছে, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পয়গম্বরকে পাঠিয়েছেন, তাই সিলেবাস হতে হবে কোরআনের। কিসের সিলেবাস? কোরআনের। পীরের দরবারে মুরিদ হবেন, ইনশাআল্লাহ পীর সাহেব বলবেন যে প্রত্যেকদিন এক পারা কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আপনার পাবন্দির সঙ্গে আদায় করবে, হালাল খাবে হারাম খাবে না। তাহলে সেই পীরের আপনারা মুরিদ হবেন, অন্যান্য পীরের কাছে যাবেন না। সেই পীরের কাছে যাবেন যে পীরের কাছে আলেম ওলামা বেশি। মনে থাকবে ইনশাআল্লাহ, যে পীরের কাছে আলেম ওলামা বেশি। তার কারণ আলেম ওলামাকে চট করে কেউ মুরিদ বানাতে পারে না। আর ওলামা বন্ধুদেরকেও বলছি, বিশেষ করে আমাকেও বলছি, আমি নিজেকে বলছি, হযরত মাওলানা আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি পেট্রোল পাম্পে তেল নিতে যাচ্ছেন, ওনার গাড়ি পেট্রোল পাম্পে তেল নিতে ঢুকেছে, আর পিছনে পিছনে বড় যে তেলের ট্যাঙ্কার না, ও তেল নিতে ঢুকেছে। এখন উনি ওনার মুরিদদেরকে আর ওনার ড্রাইভারকে বলছে আরে এর ভিতরে কি আছে? তা বলছে হুজুর তেল আছে। এর